পরিকল্পনা করা ছাড়া কোনো কিছুই সঠিকভাবে বাস্তবায়ন করা যায় না। আর সেই জন্যই আমাদের আজকে যে কুটা কুমিল্লা ডেভেলপমেন্ট অথরিটি বেসিক্যালি একটা পরিকল্পনা কর্তৃপক্ষ। আপনারা জেনে খুশি হবেন, এই কুমিল্লা কর্তৃপক্ষ যদি সংসদে পাশ হয় তার পরের দিনই আমি আমার মন্ত্রণালয়ে এই ডিপার্টমেন্টটা এই কাজটা বেশি করে পরিকল্পনা। আমাদের একটা অধিদপ্তর আছে ইউডিডি বলে, আরবান ডেভেলপমেন্ট অথরিটি, যারা এই নগরায়নের পরিকল্পনাগুলি করে। সেই কুমিল্লা সিটি কর্পোরেশন সাথে সাথে কুমিল্লা ডিস্ট্রিক্ট এবং কুমিল্লার প্রতিটি উপজেলার জন্য অলরেডি পিপিপি তৈরি হয়ে গেছে। এটা পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে এবং অচিরেই ইনশাআল্লাহ এটা পাশ হলে এটা কার্যক্রম শুরু হবে। যে আমাদেরকে বিশিষ্ট কনসালটেন্টদের নিয়োগ দিতে হয়, কীভাবে আমাদের যে এই এলাকার পরিবেশ 6 রকমের পরীক্ষা করতে হয়, তারপরে তারা পরিকল্পনা তৈরি করে যে আমাদের এই অর্থ এলাকার জন্য কি ধরনের পরিকল্পনা সবচেয়ে উপযোগী। আজকে খুব ছোট পরিসরে আমরা এই পরিকল্পনা, নগর উন্নয়ন পরিকল্পনা কর্তৃপক্ষের অফিস উদ্বোধন করতেছি। সত্যিকার অর্থে এটা টেম্পোরারি অফিস। এটা গণপূর্তের অফিসের 3 তলায় কিছু রুম ছিল বলে আমি চিন্তা করছি যে ঠিক আছে, এখান দিয়ে শুরু করি। অন্যান্য যে আরো কয়েকটা নতুন কর্তৃপক্ষ হয়েছে তারা তারা বাড়িতে করতেছে। আমার বিশ্বাস আপনারা এখনো এই কর্তৃপক্ষ জনবল পায়নি। সময় সাপেক্ষ ব্যাপার, সরকারি কিছু কাজকর্ম আছে যেগুলো আগামী 3 থেকে 6 মাসের মধ্যে সম্পূর্ণ হবে, তখন তারা আরো অনেক বড় পরিসর লাগবে। সিটি কর্পোরেশন আর কুমিল্লা ডেভেলপমেন্ট অথরিটি, কুমিল্লা সিটি কর্পোরেশন, কুমিল্লা ডেভেলপমেন্ট অথরিটি দুটোটাই কিন্তু একজন একজনের সহায়ক হিসেবে কাজ করবে। সিটি কর্পোরেশন আগে আমাদের অর্থ এলাকার যত বাড়িঘর বলেন, রাস্তাঘাট বলেন বা যে উন্নয়নের যে রোডম্যাপটা পরিচালনা করতেন, সেটা এখন নগর উন্নয়ন কর্তৃপক্ষের কাছে আসবে। সিটি কর্পোরেশন যেন আরো বেটার সার্ভিস দিতে পারে আমাদের নাগরিকদের, তারা তাদের সেই কাজটা করবে। দুটো কর্তৃপক্ষ যদি তখন সঠিকভাবে একে অপরের সহায়ক হিসেবে কাজ করবে, তখনই কুমিল্লা একটা আদর্শ নগরী হিসেবে তৈরি হবে। আমি এখানে সিটি কর্পোরেশন প্রশাসক হিসেবে আছেন এবং কুমিল্লা কর্তৃপক্ষের নতুন সেক্রেটারি হিসেবে আছেন, তাদেরকে বলবো এবং দুজনের সাথে মিলে সুন্দরভাবে কীভাবে কুমিল্লাকে আরো সুন্দর একটা নগরীতে পরিণত করা যায়, তাদের একসাথে মিলেমিশে কাজ করে। এবং আপনাদের সবাই সহযোগিতা দরকার, কারণ আমাদের এখানে অনেক কিছু অপরিকল্পিতভাবে গড়ে উঠছে। বিশেষ করে 10 ফিট রাস্তার মধ্যে আমি দেখছি 14 তলা বিল্ডিং পর্যন্ত উঠছে। কোনো আইনে এটা বোধহয় সম্ভব না, কিন্তু কুমিল্লা শহরে এরকম জিনিস ঘটছে। প্ল্যানে পাস করা আছে 6 তলা, বেড়ে ফেলছে 10 তলা। এই যে জিনিসগুলি আগের যে অন্যায় মানে যে কাজগুলি হয়েছে, আমি মনে করি সিটি কর্পোরেশন এবং বাদ বাকি যে প্রতিষ্ঠান আছে, যদি শহরকে রক্ষা করতে হয়, কুমিল্লাকে বাঁচাইতে হয়, তাহলে এগুলির প্রতিকার হওয়া দরকার। সত্যিকার অর্থে একটা আইন মেনে চলা দরকার। আর যারা আইন ভঙ্গ করছেন তাদেরও জবাবদিহিতার মধ্যে আসা উচিত। আপনি চান সেটা? যার যে ইচ্ছা পানিকর বানাইতেছে যে দোতলা করবে, এটা হওয়া উচিত? আইনের মধ্যে থাকা উচিত, তাই না? আইন অনুযায়ী চলা উচিত। আমি সবার কাছে বিশেষ করে এই 6 নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য সাহেব এখানে আছেন, আমাদের বয়স্ক আমাদের সিটি কর্পোরেশনের প্রশাসক সাহেব আছেন এবং সামনে আমাদের বেশ কিছু কমিশনার ভাইদেরও দেখতেছি, আছে এখানে। আমি সবার কাছে একটা অনুরোধ করবো, পিছনে যা ঘটে গেছে সেটাকে আমরা ফেরত পারতে পারবো না, আর আমরা তার উপরটা ভেঙে ফেলতে পারবো না। কিন্তু কেউ যদি অনিয়ম করে থাকে
তারা যেন অবশ্যই এটার জন্য ক্ষতিপূরণ শহরকে ব্যয় করে, সেটা হওয়া উচিত আমার বিশ্বাস। আগামীতে যেন আমরা কেউ যেন সাহস না করে আইনের বাইরে গিয়ে কিছু করতে। নগর পরিকল্পনা উন্নয়ন কর্তৃপক্ষের যে মূল কাজ হবে সেটা হবে পরিকল্পিত নগর তৈরি করা এবং পরিকল্পিত আবাসন তৈরি করা। যখনই পরিকল্পনা অনুযায়ী কিছু হয় তখন আমাদেরকে অনেকগুলো জিনিস দেখতে হয়, যে নগরে এনাফ খেলার মাঠ আছে কিনা, পার্ক আছে কিনা, পরিবেশ আমরা ঠিক রাখতেছি কিনা। সব জিনিসগুলো যদি আমরা মেনে চলি তাহলে একটা সুন্দর, সুস্থ, স্বাস্থ্যসম্মত এবং পরিবেশগত ভারসাম্য নগরী আমরা পাবো। আপনাদের কাছে আমার একটি দাওয়া, যে আপনারা সন্তুষ্ট হবেন, আপনারা এর সাথে সম্পৃক্ত থাকবেন, যার যার এলাকাতে আপনারাও সোচ্চার হবেন। অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা কথা বলা শুরু করি, প্রতিবাদ করতে শুরু করি, তাহলে এটা বন্ধ হবে। যে কোনো কিছু জন্য, যে কোনো অন্যায়ের প্রতি যেন আমরা প্রতিবাদ করি, যেটা হওয়া উচিত সে যেন সরকারি অফিসকে প্রভাবিত করে যেন আমরা কেউ না করতে পারি। কারণ জনগণের উপরে কোনো শক্তি নাই। আমরা যদি সবাই মিলে সোচ্চার হই যে আমরা পরিকল্পিত নগর ছাড়া অন্য কিছু করবো না, তাহলে অবশ্যই আমরা পাবো। কুমিল্লার সন্তান হিসাবে আপনাদেরকে যদি সাথে পাই, ইনশাল্লাহ